কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত মানুষের মতো, কারণ তারা শত কষ্ট হলেও মুখ ফুটে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে। এই পুরুষ শেষ বয়সে অনেক কষ্ট করবে। যে পুরুষ ফ্যামিলির কথা শুনে নিজের স্ত্রীকে যাচাই না করে স্ত্রীর উপর অত্যাচার করবে। একটা কথা মনে রাখবেন, শেষ বয়সে আপনার পাশে আপনার ফ্যামিলি কোনো মানুষ থাকবে না। এমনকি নিজের জন্ম দেওয়া সন্তানেরাও নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তখন একমাত্র এই অবহেলিত স্ত্রীটাই আপনার পাশে থাকবে। তাই স্বামী হিসেবে আপনার কর্তব্য নিজের ফ্যামিলির পাশাপাশি নিজের স্ত্রীর প্রাপ্য অধিকার সম্মানটুকুর খেয়াল রাখা। কারণ সময় কারো জন্য থেমে থাকে না। সময় থাকতে মূল্য দিতে জানতে হবে। কিছু মানুষ আছে যতটা সুন্দর করে মিথ্যে বলে, অনেক মানুষ আছে যত সুন্দর করে সত্য কথাও বলতে পারে না। পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায়, এক রোগী ছাড়া নারী, আর দুই টাকা ছাড়া পুরুষ। পরিবার রক্তের সম্পর্ক বিষয় নয়। আপনার সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে যে আপনার হাতটা ধরে রাখে, পরিবার তাদের নিয়ে হয়। নিজের ভালো রাখতে হলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা আর নিজেকে অন্যের স্বার্থে যত পারা যায় কম জড়ানো। আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে। এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি করো না, করলে কেউ তোমার ক্ষতি করবে না। আর বাস্তবে শিখেছি তুমি কারো ভালো চাইলে সে সবার আগে তোমার ক্ষতি করবে। ঘি দিয়ে নিম পাতা ভাজলে যেমন মিঠা হয় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব কখনোই পরিবর্তন হয় না। যদি তোমার বিরুদ্ধে লড়তে কারো দল গঠন করা লাগে, তাহলে বুঝে নিও তুমি কতটা শক্তিশালী। জীবনে তোতা পাখি হইও না, ঈগল হও। কারণ তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব থাকলেও আকাশ ছুঁতে পারে। জীবনে সব ধরনের মানুষের প্রয়োজন আছে। কেউ তোমাকে পরীক্ষা করবে, কেউ শিক্ষা দিবে, আবার কেউ তোমাকে ব্যবহার করবে। কেউ বা তোমাকে বেঁচে থাকার প্রকৃত অর্থ বলে দিবে। মুখোশকে ভয় লাগে না, ভয় তো লাগে মুখোশের আড়ালে পিছন থেকে বেইমানি করা মানুষগুলোকে। ভুল খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু ভুলগুলো শুধরাতে অন্তত কাল সময় লেগে যায়। 6টি কারণে বাড়িতে উন্নতি হয় না। 1, যে ঘরের মানুষ সকালে দেরিতেও ঘুম থেকে উঠে। 2, যে ঘরে খাবার অপচয় হয়। 3, যে ঘরের সদস্য বেপরোয়া চলাফেরা করে। 4, সবসময় রাগারাগি ঝগড়াটি করলে। 5, নিজস্ব ধর্মীয় কাজ থেকে দূরে সরে গেলে, নিজের ধর্মের অনুসরণ না করলে। 6, পরনিন্দা, হিংসা ও গীবত করলে। মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না। যে যত আঘাত পায় সে ততই বদলে যায়। পিছনে বদনাম করে সামনে এসে ভালো সাজা মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো। কারণ এরা শত্রুর চেয়েও ভয়ঙ্কর। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা কেউ না কেউ দিয়েই দিবে, হয় মানুষ নয়তো সময়। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফলো করে পাশে থাকবেন। একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।